যেখানে আজকে রূপালি আম আনছি। বাবা আমের যে দাম বাড়ছে, আমি বুঝলাম না আমের এত তাড়াতাড়ি আম ছিল শেষ হয়ে গেছে। আমের দাম অনেক বেড়ে গেছে। এই যে এখানে 2 কেজি থেকে একটু বেশি হবে রূপালি আম আনছি। এখানে আম আনছি আর হচ্ছে যে তরকারি আনলাম, তরকারি বরবটি আনছি, শুধু একটা তরকারি আনছি। মিষ্টি কুমড়া আছে ফ্রিজে, এই দুটো দিয়ে আসছি। বরবটিগুলো সুন্দর আছে দেখ, বরবটি আনছি। এখানে আলু আনছি, এখানে 1 কেজি পরিমাণ আলু আনছি। তো আলুর দাম কি বাড়ছে বলে, আলু থেকে আগে 20 টাকা ছিল, এখন 30 টাকা। ওটা দেখ কি করে, এটা ভিতরে ঢুকে দেখছো একটু টুকটি গন্ধ পাচ্ছি। যেখানে মাছ আনলাম, এসব পলিথিন টলিথিন ছিঁড়ে ফেলছে, এটা তার লন্ডা মাছ ছিল তো তাই। যেখানে অনেক দিন পরে আজকে তেলাপিয়া মাছ আনলাম আমাদের জন্য আর ওদের জন্য। আমাদের বলতে আমাদের ওদের দুইজনে, যে আমরা এক বেলা খাবো আর আরগুলো ওদের আর কি। এটাও ওদের মাছ। এই যে এখানে এই যে ঝাটকা ইলিশ, এটা ঝাটকা ইলিশে আমার মনে হয় ইয়া না, এটা হচ্ছে আমার বিড়ালের জন্য। আর এই দুটো আমাদের সবার জন্য আনছি। তারপরে এখানে আবার এই যে এগুলো আনছি, এগুলো না একটা দোকানদার থেকে রাখ করি, কয়েকদিন কিনি না, তখন ও ডাক দিচ্ছে কি যে ওগুলি কুকুরের জন্য আনছি কিনে 70 টাকা করে কেজি। এখানে এই এগুলা আর কি কেটে কুটে আর কি ওদেরকে দিব কুকুরদেরকে। তো এটি সবাই রাখি, এগুলো দেখি ও এখানে ঢুকতেছে। যে মোটামুটি আজকে এই বাজারে করলাম। আরও আমার মনে হয় কিছু লাগতো, আমি খালি বাজারে গেলে ভুলে যাই কী কী লাগবে চিন্তা করতে থাকি, মনে আসে না। তো ভাবলাম যে ও তো স্কুলে যাবে, ওকে রেডি করায় পাঠাই দিয়ে তারপরে যাবো আবার নিচে একবার। কি চায়ের দুধ শেষ হয়ে গেছে, দুধটা আনতে মনে নেই, দুধ আনবো। আর দেখি আর টুকিটাকি কিছু আছে মনে হয়, পরে যাবো। তো এই তো আজকে এই বাজারে করলাম, মানে রেগুলার বাজার করি তো তাই কম করেই করি। এই রূপালি আমটাও খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি আমটা। তার এটা কাটবো, একটু হাতাজের করি, তারপর কেটে দিব খাইস। এই যে দেখেন, এই আমার আন্ডা বাচ্চা সব আসি হাজির হয়ে গেছে। এই ছোট্ট আন্ডা বাচ্চাটাও আসি, এইটা কি বুঝে, হ্যাঁ এটা মাছের কি বুঝে, এইটাও আসি হাজির হয়ে গেছে, সবটি হাজির হয়ে গেছে। ওরা মানে পিছনে হচ্ছে কালোটা, হ্যাঁ আমার চারপাশে দেখা যায় না কেন, আমার চারপাশে না থাকলে ওদের ভালো লাগে না। আমার চারপাশে থেকে আমার গায়ের ঘামের গন্ধ নিবে ওরা। যাক ইয়া, তো এগুলা কাটাকুটা করি আর কি, কাটাকুটা করে রেডি করে রাখবো, এরপরে রান্না করে ফেলবো। কাটাকুটা থাকলে আসলে রান্না করতে বেশি সময় লাগে না। তো ওই দেখো খাওয়া শুরু করে দিছে, এটা কাটা লাগবে না, কাটা লাগবে এটা খাইতে পারবি তুই, তোদের জন্য এটা আনছি। হ্যাঁ ধৈর্য নাই কেন, এটা এখন খেতে হয় না, দেখি ওরা কাঁচাই খেয়ে ফেলবে সব। খাইস সব